আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তার মধ্যে কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি, প্রতিপাদ্য দিবস, অনেক কিছু বলি আমরা, দুদকের কথা বলি, বিচার বিভাগ বলি, আইন, সংবিধান, অনেক কথা বলি, ধর্মের কথা বলা যায়। কোনো ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না। যারা চোর, দুর্নীতিবাদ, এটা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2 বার 3 বার, বড় বড় কথা বলে, আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে, কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। যে আপনার যে সাবেক যে কমিশনাররা ছিল ওনারা কিন্তু পদত্যাগের আগে বেশ কিছু তদন্ত কাজ শুরুর অনুমোদন দিয়ে গেছেন, প্রায় শতাধিক, এর মধ্যে 200-র মতো। হ্যাঁ, অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও ওনারা তদন্তের অনুমোদন দিয়ে গেছেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে এই যে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন, এই অনুমোদন পাওয়ার পর দুদক কি কাজ করছে, কারণ আমার দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ লুট হয়েছে, এটার বিরুদ্ধে দুদক কি তদন্ত করেছে, যে সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে, আপনারা প্লিজ, আপনারা সমাজের দর্পণ, এখন একটা মুক্ত সময় পেয়েছেন, এই ব্যাপারে আপনারা অনুসন্ধান অব্যাহত রাখবেন।